আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা এই দুই পদের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের জন্য আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ অনলাইন প্রসেস আমি আপনাদের জানাবো। আপনাদেরকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও জানাবো, এবং এরপরে আরেকটি ভিডিও আছে যেখানে অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ একই মোবাইল থেকে দুটো পদে অ্যাপ্লাই করবেন, সেটারও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন। তো এই ভিডিওতে আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের অনলাইন সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো বা জানাবো। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের অ্যাপ্লাইয়ের জন্য আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন ICDS PSBDN এবং সার্চ করার পর একটি পেজ চলে আসবে যেখানে ICDS পশ্চিম বর্ধমান বলে একটি অপশান থাকবে, সেই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথে একটি পেজ ওপেন হয়ে যাবে। এবং যে সমস্ত ভিউয়ার্সরা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই গুগল ক্রোমের ডেস্কটপ মোডটিকে অন করে নেবেন এবং তারপরেই আপনারা পৌঁছে যাবেন ICDS এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের নতুন ফর্ম ফিল আপের জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ্লাই AWW অথবা AWH ডাইরেক্ট ভ্যাকেন্সি, এই অপশনটিতে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই একটি নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে একটি বক্স দেখতে পাবেন যেখানে আপনাদের নিজস্ব নাম সঠিকভাবে বসাবেন সমস্ত ক্যাপিটাল লেটারে এবং তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন এবং নিজস্ব মোবাইল নাম্বারটা বসাবেন এবং তারপরে ক্যাপচাটি বসিয়ে রেজিস্টার নাও অপশনে টাচ করে দেবেন এবং তার কিছুক্ষণ পরই আপনাদের সেই মোবাইলে একটি পাসওয়ার্ড চলে যাবে এবং তারপরে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং তারপরে পাসওয়ার্ডটা যেটা মোবাইল নাম্বারে গিয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে লগ ইন অপশানে টাচ করে দেবেন এবং টাচ করার সাথে সাথেই একটি নতুন পেজ চলে আসবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যে পদটি আছে সেই পদে অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে টাচ করবেন এই অপশানে। তারপরেই আপনারা নেক্সট পেজে পৌঁছে যাবেন যেখানে আপনাদেরকে প্রজেক্টটা সিলেক্ট করে নিতে হবে ICDS-এর। তো ICDS প্রজেক্ট সিলেক্ট করতে গিয়ে আপনাদের অনেক অপশান দেবে, যেমন আসানসোল, তারপরে বড়বানি, দুর্গাপুর, তারপরে এরকম অনেক কটি অপশান দেবে। তো আপনাদের বাসস্থানের কাছাকাছি যেটা হবে আপনার সুবিধা মতো আপনি সেটা চুজ করবেন এবং চুজ করার পরই আপনাদের সামনে ভ্যাকেন্সি ক্যাটাগরি চলে আসবে, যেমন আনরিজার্ভড, শিডিউল কাস্ট, OBC A, OBC B, PWD, EWS। তো এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনারা সাবমিট অপশানে টাচ করে দেবেন এবং তারপরই আপনাদের সামনে নতুন পেজ চলে আসবে যেখানে আপনাদেরকে আপনাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো সর্বপ্রথম আপনার নাম এখানে বসেই থাকবে, তারপরে আপনার ফাদার্স নেম, আপনার মাদার্স নেম, হাজব্যান্ড নেম যদি থাকে তাহলে হাজব্যান্ড নেম, তারপরে ন্যাশনালিটি বসেই থাকবে, ডেট অফ বার্থ বসাবেন, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে মোবাইল নাম্বার বসেই থাকবে, তারপরে ইমেল আইডি, তারপরে মাদার টাং সিলেক্ট করবেন এবং তারপরে আপনার কোন ভাষায় আপনি পরীক্ষাটা দিতে চান সেটা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। বাংলা, ইংরাজি, ইংলিশ সবই আসবে। তো সেটা সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে চলে যাবেন, তারপর আপনাদেরকে ক্যাটাগরি ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ আপনারা যদি OBC A, PWD, OBC B এগুলো সিলেক্ট করে থাকেন সেই হিসেবে আপনার এখানে চলে আসবে এবং আপনার যে সার্টিফিকেটটা থাকবে, কাস্ট সার্টিফিকেটের যে সার্টিফিকেটের নাম্বারটা থাকবে সেটা বসাবেন, তারপরে ইস্যুইং অথরিটি বসাতে হবে, তারপরে ইস্যুইং ডেট বসাতে হবে এবং তারপরে ইস্যুইং ডিস্ট্রিক্ট সেটাও এখানে হয়তো বসেই থাকবে এবং তারপরে এগুলো সবকটি বসিয়ে আপনারা নিচের দিকে চলে যাবেন এবং এরপরে আপনাদেরকে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ করার জন্য কিছু ডকুমেন্টস দিতে হবে। তো ইস্যুইং অথরিটি আপনারা এখানে বসিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন এবং তারপরে ভোটার কার্ড নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ড আইডির নাম্বারটা বসাবেন এবং কত তারিখে বা কোন ডেটে ইস্যু হয়েছে সেটা এখানে বসাবেন এবং তারপরে আপনাদের চলে আসবে ডিসএবিলিটি ডিটেলস। যদি কোনো ক্যান্ডিডেট ডিসএবিলিটি হয় তাহলে ইউজ করবে, না হলে অপশানটা আপনারা ছেড়ে দেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন।
তো এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য আপনাদের গ্রাম্য শহরে যেমন আপনাদের নিজস্ব অ্যাড্রেস হয়, অ্যাড্রেস বসাবেন, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন, তারপরে সাব ডিভিশন সিলেক্ট করবেন, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, তারপরে পোস্ট অফিস, পিন নাম্বার, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, এই সমস্ত কিছু ভালো করে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে চলে আসবে আপনার অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তো আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটা বসানোর জন্য আপনাদের যদি কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেমই হয় তাহলে আপনারা কি করবেন, এখানে টিক মেরে দেবেন। তাহলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এই কমিউনিকেশন অ্যাড্রেসে সবকটা অটোমেটিক বসে যাবে। আর যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয় তাহলে তোমরা কি করবে, তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস এখানে আলাদা করে বসাবে। তারপরে চলে যাব নিচের দিকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস অর্থাৎ ক্লাস 12-এর বসাতে হবে। এবং অনেক ক্যান্ডিডেটের এইচএস বোর্ড না হলেও ওই রকমই এইচএস বোর্ডের সমতুল্য যে কোর্সগুলো আছে তো সেই কোর্সেরও বসাতে পারো। তো এখানে এইচএসের ইয়ার অফ পাসিংটা বসাবে এবং নেম অফ দ্য রিকগনাইজড বোর্ড মানে কোন বোর্ডের অন্তর্গত এইচএস সেটা বসাবে এবং তারপরে সেই বোর্ডের স্টেটটাকে চুজ করে নেবে। এবং তারপরে চলে যাব হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ আপনার যেটা হাইয়েস্ট অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানের ডিটেলসটা দিতে হবে। এখানে কোয়ালিফিকেশান, তারপর কোয়ালিফিকেশানের বোর্ড এবং পাসিং অফ ইয়ার মানে কত সালে আপনি পাস করেছেন সেটা দেবেন। তারপর আপনি একবার পুনরায় সমস্ত ডিটেলসগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন এবং তারপরে আপনারা সেভ অপশানে টাচ করবেন। এবং সেভ অপশানে টাচ করার পরই আপনারা একটি নতুন পেজে পৌঁছে যাবেন, যেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ফলো করতে হবে, কারণ এই পেজে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সর্বপ্রথম যে ডকুমেন্টসটা আপলোড আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফটোগ্রাফ, অর্থাৎ আপনাদের ফটোর আপলোড করতে হবে, যেটা সাইজ হতে হবে 25 KB থেকে 50 KB এবং এখানে ফটোটার উইথ এবং হাইট বলা রয়েছে 180x230 পিক্সেলের মধ্যে। এবং ফটো আপলোডের পর আপনাদেরকে চলে যেতে হবে সিগনেচারটা আপনারা অবশ্যই ব্ল্যাক কালিতে লিখবেন এবং সেটা তারপরে আপলোড করবেন এবং তার জন্য সাইজ হচ্ছে 10 KB থেকে 20 KB মধ্যে এবং সিগনেচারটা হতে হবে 160x70 পিক্সেলের মধ্যে। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে এজ প্রুফ হিসাবে অর্থাৎ বয়সটাকে প্রমাণ করার জন্য একটা ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কোন ডকুমেন্টসটা আপলোড করতে এখানে বলেছে, এখানে বলা রয়েছে আপনার বার্থ সার্টিফিকেট অথবা আপনার মাধ্যমিকের অ্যাডমিট অথবা আপনার মাধ্যমিকের সমতুল্য কোনো কোর্সের অ্যাডমিট কার্ড আপনি আপলোড করবেন, যেখানে আপনার বয়সটাও মেনশন করা থাকবে এবং এই ডকুমেন্টসটা আপনাকে 300 KBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং তারপরে নিচের দিকে চলে যাবেন, এরপর আপনাদেরকে রেসিডেন্সিয়াল একটা প্রুফ আপনাদেরকে সার্টিফিকেট একটা আপলোড করতে হবে, যেটা গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা। তো আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে সেই সার্টিফিকেটটা আনবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা এখানে আপলোড করবেন, এটাও 300 KBর মধ্যে। এবং তারপরে আপনাদেরকে যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা হচ্ছে আপলোড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এইচএস অর্থাৎ ক্লাস 12-এর সার্টিফিকেট আপলোড করতে পারেন অথবা তার সমতুল্য কোনো যদি আপনার সার্টিফিকেট থাকে সেটা এখানে আপলোড করবেন, 300 KBর মধ্যে সাইজ হতে হবে। এবং তারপরে আপনাদেরকে যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা হলো কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেটটা আপনাদের এখানে আপলোড করে দেবেন, সেটাও হতে হবে 300 KBর মধ্যে। এবং সমস্ত ডকুমেন্টসগুলো এক একটি সঠিকভাবে আপলোড করার পর আপনাদের সামনে এখানে একটি ফাইনাল সাবমিট বলে অপশন চলে আসবে। তো এখানে টিক মেরে আপনারা ফাইনাল সাবমিট অপশানে টাচ করে দেবেন এবং টাচ করার সাথে সাথেই আপনারা একটি নতুন পেজে পৌঁছে যাবেন, যেখানে ডাউনলোড ফর্ম বলে একটি অপশন থাকবে, সেই অপশানে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করার সাথে সাথেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং 2-1 কপি প্রিন্ট করে রেখে দেবেন এবং তারপরে অবশেষে আপনারা অবশ্যই ব্যাক এসে আপনারা এখান থেকে লগ আউট অবশ্যই করবেন এবং এর মাধ্যমে আপনাদের ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের জন্য অনলাইনে অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। এবং যে মোবাইল নাম্বারটা থেকে আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে অর্থাৎ কর্মী পদে অ্যাপ্লাই করলেন সেই মোবাইল নাম্বার থেকেই কিভাবে আপনারা অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদের জন্য অ্যাপ্লাই করবেন তার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে ভিডিওটাকে দেখে নিন। তো আপনারা তাহলেই একটি মোবাইল নাম্বার থেকে আপনারা 2টি পদে অ্যাপ্লাই করতে পারবেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার।
তো আজকের মতো এইটুকুই। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানান, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং আপনাদের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন। তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।